السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার পহেলা সফর 1445 হিজরি মোতাবেক 17 আগস্ট 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। এই মাসের নাম হচ্ছে সফর, আরবিতে সফর মানে সফর মাস, যেটাকে আমরা বলে থাকি। সফর মানে একটি সিন দিয়ে সফর মানে সফর করা, ভ্রমণ। আর এটি হচ্ছে সদ দিয়ে সফর, সদ দিয়ে হচ্ছে সফর। সদ দিয়ে সফরের জায়গায় সিফর যদি পড়েন তাহলে শূন্য। সিফর মানে কি? জিরোকে কি বলা হয়? সিফর, শূন্য। এর সাথে এই সফর মাসের মিল রয়েছে, সফর মাসের মিল রয়েছে। তো এই মাসকে সফর মাস বলা হয়। এগুলি আরবি মাস, ইসলামী মাস, যেমন অন্য অন্য বিজাতিদের বিভিন্ন মাসের নাম রয়েছে, তাও 12টি। তেমনি আরবি ইসলামিক মাস, যে মাসগুলির কথা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বর্ণনা করেছেন যে আল্লাহর কাছে মাস হচ্ছে কয়টি? 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর বিধানে বছরে হচ্ছে 12টি মাস। তার দ্বিতীয় মাস হচ্ছে এই সফর মাস। জি, এই সফর মাসে কিছু বেদাতি বা শিরকি আকিদা মুসলিম সমাজে কাজ করছে। বেদাতি, শিরকি ধ্যান ধারণা এবং কুসংস্কার, সেগুলি যেগুলি ইসলাম পরিপন্থী, যেগুলি তৌহিদকে নষ্টকারী অথবা তৌহিদকে দুর্বলকারী, এই রকমের ভ্রান্ত আকিদা, বদ আকিদা মুসলিম সমাজের অনেকের মাঝে ছড়িয়ে রয়েছে। যদিও হয়তো আপনাদের অনেকে এগুলো জানেন না অথবা বিশ্বাস করেন না। অনেকে জানলেও দিন সম্পর্কে জ্ঞান আছে, ওই জন্য এসব ভ্রান্ত আকিদা রাখেন না দিনের জ্ঞান থাকার কারণে। অনেকের দিনের জ্ঞান না থাকলেও এই বিদাতটা হয়তো সেই এলাকায় প্রচলিত নয়, সেজন্য সেই বেদাত সম্পর্কে ওয়াকিফাল নয়। বেদাতিরাও অনেক বেদাতকে অস্বীকার করে। কোন বেদাতগুলিকে অস্বীকার করে? যেগুলি তারা জানেন না, মানে তাদের এলাকায়, তাদের সমাজে সেগুলির প্রচলন নাই। কিন্তু বেদাতিদের মধ্যে বহু বেদাত রয়েছে। ওর চাইতে মারাত্মক মারাত্মক বেদাত শিরকি আকিদা রয়েছে। আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। বেরেলবিদের একটি দল, সবাই নয়, আর কিছু কিছু অঞ্চলে আছে কবরে মাইয়াতকে দাফন করার পরে আজান দাও। একসময় আমার ছাত্র জীবনে, বয়স তখন মাত্র 18-19 বছর, সেই সময় সেই বেরেলবিদের সিংহভাগ যে এলাকায় গিয়ে এক মোল্লা, বিদাতীয় মাজারপন্থী মোল্লা, গিয়ে কবরে দাফন করার পরে আজান দিতে শুরু করেছে, তারাই প্রতিবাদ করেছে। তারা কোনো আহলে হাদিসও নয়, এমনকি দেওবন্দি কমিও নয়, যারা তাদের তুলনায় ভালো, কিন্তু তারাও অনেক বেদাতে জড়িত। জি, তো বোঝা গেল যে বেদাতের কোনো স্টেশন নেই। যে যেটাকে বেদাত নেকি মনে করে করে সেটাই করে, আর যেটা তাদের কাছে বেদাতির কাছেও পরিচিত নয় সেটা তাদের কাছে বেদাত। তো সফর মাসেও কিছু বিদাত রয়েছে বিভিন্ন অঞ্চলে, সেটা আমরা জানি আর না জানি,
কিন্তু উলামায়ে কেরামগণ সেগুলি নিয়ে আলোচনা করেছেন। মাসটি যেহেতু সফর শুরু হয়েছে আজকে, সুতরাং এই সফর মাসের বেদাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সফর মাসে যে বিদাত রয়েছে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ দুর্বলকারী, কমপক্ষে এদিকে আমি ইঙ্গিত করেছি আমার ভূমিকাতে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, ভরসা, আস্থা পরিপন্থী। আল্লাহর প্রতি অন্তরের ভরসা থাকা, আস্থা থাকা, এটি আকীদার বিষয়। আপনি কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর। আল্লাহর উপর আস্থা, তাওয়াক্কুল আলাল্লাহ। কোরআনে কারীমে এই বিষয়টি বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে। সূরা মায়েদার আয়াত নম্বর 23 আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহর ওপরই তাকিদ করে আল্লাহ বলছেন, এই জন্য আলাল্লাহ আগে নিয়ে আসা হয়েছে, তাওয়াক্কাল আলাল্লাহ বলেননি। বলছে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আল্লাহর ওপরই ভরসা করো, আস্থা করো। ইন কুনতুম মুমিনিন, আরও তাকে যদি তোমরা মুমিন মুসলিম হও। মুমিন মুসলিম হলে, যদি মুসলিম হওয়ার প্রমাণ দিতে চাও, ঈমানদার হওয়ার প্রমাণ দিতে চাও, তাহলে আল্লাহর ওপরই একমাত্র আস্থা করো, ভরসা করো। আর সফর মাসে যে বেদাতি, শিরকি আকীদাগুলি রয়েছে এবং আমল রয়েছে, সেগুলি আল্লাহর প্রতি আস্থার পরিপন্থী। আল্লাহর প্রতি আস্থা, তাওয়াক্কুল, এটি অন্তরের গুরুত্বপূর্ণ ইবাদত। যেমন অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, বাচনিক ইবাদত, জবানের ইবাদত রয়েছে, তেমন অন্তরের বেশ কিছু ইবাদত রয়েছে। সফর মাস সম্পর্কে আজকে আমি বেশ কয়েকটি পয়েন্ট, 10 বা তার কম বেশি আলোচনা করার চেষ্টা করব। সফর মাস অন্য অন্য মাসের মতোই, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই মাসের দিন রাতগুলি আল্লাহ সৃষ্টি করে, যেমন অন্য মাসের দিন রাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই মাসের ফজিলত কোনো কোরআন হাদিসের দলিল নেই, এবং এই মাসের নিন্দায়, এই মাস হচ্ছে অমঙ্গল, এই মাস হচ্ছে অশুভ, খারাপ, এইরকম কোনো দলিল নেই। ভালো বা মন্দ হওয়ার কোনো দলিল কোরআন হাদিসে নেই। এক কথা, মুহররম মাসে কিছু ইবাদত আছে। কি আছে? আশুরা, সিয়াম। কিন্তু সফর মাসে না এর কোনো ফজিলত আছে, আর না এর কোনো রকমের নেগেটিভ, খারাপ দিক রয়েছে, ভালো মন্দ কিছু নেই। এমনকি কোনো দিন হিসাবে ভালো মন্দ না। রমজান হিসাবে মাহে রমজান মোবারক, হজের মাস, এগুলো কোরআন কারীম ভাষায় বলা গেছে, তার একটা বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু সফর মাসের না কোনো ভালো দিক রয়েছে, না মন্দ দিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সাধারণ অন্যান্য মাস বা দিন যে রয়েছে, সেই রকমই এই মাস। সফর মাসকে সফর মাস কেন বলা হয়? শুরুতে আমি বললাম, সফর শব্দটি সিফর থেকে এসেছে। সিফর মানে শূন্য, আর শূন্য মানে যেমন এই অঙ্কের শূন্য হয়, তেমনই কোনো জায়গা শূন্য, এটা তো আমরা শূন্য বলি। এই বাড়িটি একবারে শূন্য, কেউ নেই, বাস করে না, জনশূন্য। তো সিফর মানে খালি বা শূন্য। কেন সফর মাসকে প্রাচীন যুগ থেকে আরবরা এই সফর বলেছে? এই শূন্যের সাথে, শূন্য অর্থ বা খালি থাকার অর্থের সাথে তার সম্পর্ক রয়েছে। জাহিলিয়াতের যুগে তারা হারাম মাসগুলি, যে 4টি মাস, এই মাসগুলিতে লড়াই করা চরম অপরাধ মনে করতে, তারপর তারা লড়াই করতো না। অথচ তারা সবসময় গোটা বছর লড়াইয়ে লেগে থাকতো। বাকি যে 8টি মাস আছে, সবসময় আরবদের লড়াই লেগেই থাকতো। ইসলাম আসার পূর্বে 1400 বছর আগে সামান্য কথা নিয়ে লড়াই, এবং এক বংশের আরেক বংশের সাথে শত্রুতা, জাতীয়তা এত বেশি ছিল যে তাদের প্রবাদ হয়েছিল যে অনসুর আখাকা জালেমান আও মাজলুমান, তোমার ভাই মানে তোমার স্বজাতি, তোমার বংশের যদি হয় ও জালেম হইলেও সাহায্য করো, ও যদি কারো জুলুম করে তবুও তার পাশে দাঁড়াও, আর যদি ওর বড় জুলুম হয় তবুও দাঁড়াও। ইসলাম এটার ইসলামিক অর্থ পেশ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই বাক্যটি বলেন, কিন্তু সেটি রাসূলুল্লাহ হাদিস হয়ে গেল এবং তার অন্য ব্যাখ্যা করলেন কি, মনসুর আখাকা জালেমান আমাজলুমান, জালেমের সাহায্য করো, মজলুমের সাহায্য করো। মজলুম যে নির্যাতিত তার তো সাহায্য করবেন, তাকে জুলুম থেকে রক্ষা করবেন, জালেমকে প্রতিহত করবেন, জুলুম করতে দেবেন না, কিন্তু জালেমের কী করে সাহায্য করবেন? সাহাবীরা জিজ্ঞেস করলেন। তাকুফু হানি জুলম ও তাহজুজু হানি জুলম, দুই রকম ভাষা দিয়ে রয়েছে। জুলুম করতে দেবে না, অন্যায় করতে দেবে না। কারো বেইমানি করতে আসছে, কারো জুলুম, কাউকে মারধর করতে আসছে, কারো অন্যায় করছে, যে কোনো অন্যায় হোক না কেন জুলুম করতে দেবে, প্রতিহত করবে। প্রয়োজনে মজলুমের পাশে দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করবে। তো মুহররম মাস কোন মাস? হারাম মাস। হারাম মাস পরপর তিনটি, জিলকাদ, জিলহজ, মুহররম। এই 3 মাস জাহিলিয়াতের যুগে কাফেররা আরবের লড়াই করতে পায়নি। তারপরে এই সুযোগ এসছে, দীর্ঘ 3 মাস এই যে মারামারি করা তাদের মানে প্রকৃতি হয়ে গেছিল, নেচার হয়ে গেছিল। এখন 3 মাস পরে সুযোগ পেয়েছে মারামারি করা, তখন আর বাড়িতে কোনো পুরুষ থাকতো না, পুরুষ শূন্য। এই জন্য সফর মাসকে তারা কি বলতো? সফর, মানে এখন বাড়ি হচ্ছে শূন্য পুরুষ থেকে। আরবরা অনেকেই এই সফর মাসকে অলৌকিক লক্ষণ মনে করত। আর সেই 1400 বছর আগে আরব জাহিলিয়াতের যুগের কাফেররা যে অলৌকিক মনে করত, সেই অলৌকিক অলৌকিক মনে করা আজ পর্যন্ত অনেক মুসলিমদের মধ্যে রয়েছে। সেটা সফর হোক, অথবা অন্য কোনো দিন হোক, অথবা কোনো স্থান হোক, কোনো ব্যক্তি হোক, কোনো পশু হোক, কিন্তু এই আকীদাগুলি কাজ করছে। যেমন মুসলিম সমাজে অনেক মহিলা রয়েছে, রাত্রে কাউকে ধার দেবে না, রাত্রে চাল ডাল দেবে না, বৃহস্পতিবারে গরিবকে ভিক্ষা দেবে না, এরকম আমরা ছোটোকালে দেখেছি। এমন মহিলারা ছিল যারা বৃহস্পতিবার ভিক্ষা দেওয়া যাবে না। তারপরে এখনও বাঙালি জাতির মধ্যে রয়েছে কার্তিক মাসের বিয়ে, অলৌকিক লক্ষণ রয়েছে। শনিবারে সাধারণত বিয়ে দিতে চায় না, অধিকাংশ বিয়েগুলি মুসলিম সমাজে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার। আপনি যদি মনে করেন শনিবার অশুভ হয়ে যেন বিয়ে দেবো না, তাহলে আপনি বেদাতি শিরকি আকীদা আছেন। অলৌকিক লক্ষণ যে শিরক, আত্মীয়ারা শিরক, সেই আকীদা লিপ্ত আছে। কিন্তু আমি শনিবারে করবো না, সেটা আলাদা কথা, এমনি করবো না, আমি যে কোনো দিন অন্য দিনে করব, কিন্তু প্রয়োজনে শনিবারও বিয়ে, অসুবিধা নেই। শনিবার সোমবার আমার কাছে সবই সমান। এই আকীদা নিয়ে যদি আপনি যে কোনো দিনে করেন কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনার মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কেউ বলছে হয়তো প্রস্তাব এক পক্ষ থেকে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, যে শনিবারে করলে কেমন হয় বিয়েটা, বলছেন না শনিবার বাদ দেন। কেন বাদ দেন? ওই যে মগজে ঢুকে আছে এই দিনটা অলৌকিক, এদিনে বিয়ে টিকতে পারো, নাও টিকতে পারে, টিকতে পারে বলবে না, এইসব বিয়ে টিকে না, তাহলে শিরকি আকীদা আছে। তো আরব জাহিলিয়াতের যুগের লোকেরা এরকম সফর মাসকে কি মনে করত? অলৌকিক মনে করত। ইসলাম আসার পরে সংশোধন হয়েছে সাহাবায়ে কেরামদের জামানায়, তারপরে ধীরে ধীরে আবার মানুষ কুসংস্কারের দিকে আসতে শুরু হয়েছে। আর অনেকে ধরেন ইসলাম কবুল করেছে, কিন্তু ইসলামের সংস্পর্শে আসেনি, ইসলামের শিক্ষা নেয়নি, যার ফলে শুধু নাম পাল্টে গেছে, ছিল ইহুদি, ছিল খ্রিস্টান, ছিল হিন্দু, মুসলিম হয়েছে, কিন্তু যেসব রীতি নীতি কুসংস্কার ছিল ওই সমাজে বাপদাদা পূর্বপুরুষ ওইটাই থেকে গেছে। অধিকাংশ ভারত উপমহাদেশের মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি শিরক আর বিদআত। কি জন্য? কারণ তাদের পূর্বপুরুষরা যেসব ধর্মে ছিল আর যেসব কুসংস্কার সমাজে ছড়িয়েছিল, সেগুলি যে আগাছা, এই আগাছা মুক্ত তাদের মগজ হয়নি, মগজ ওগুলো থেকেই গেছে, কালিমা পড়ে নিয়েছে। তারপরে আংশিক সংশোধন হয়েছে, যদি দুর্গা পূজা ছেড়ে থাকে তো দুর্গা পূজা ধরেছে, জি এইরকম বিষয় রয়েছে। সাধু সন্ন্যাসী হওয়া ছেড়েছে, কিন্তু সুফি সাধক হয়েছে, পীর মুরিদিতে জড়িয়ে গেছে, বোঝা গেছে এইভাবে। তো সেগুলির নাম পাল্টে দিয়েছে। হিন্দুরা ধ্যান বলতো, এরা মোরাকাবা বলছে,
দেখেন সুফিদের ভাষা মোরাকাবা রয়েছে। তো এইভাবে মুসলিম হলেও অনেকেই এই জাহিলিয়াতের কুসংস্কার থেকে মুক্ত হতে পারেননি। আর কেউ কেউ তো একটু জাল হাদিসও পেশ করে। এই সফর মাস সম্পর্কে একটি জাল হাদিস রয়েছে, আল্লাহ আলবানী রহমাহুল্লাহ তার একটি কিতাবে উল্লেখ করেছেন। সেই হাদিসটি একেবারে বাতিল এবং জাল মিথ্যা হাদিস। হাদিসটি শুনে, মান বাশশারানি বিখুরুজ সফর বাশশারতু বিদুখুলি জান্নাহ। নাউযুবিল্লাহ, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমাকে সুসংবাদ দেয় যে আজকে সফর মাস শেষ হয়ে গেছে, 29 তারিখে অথবা 30 তারিখে, অনেকের তো খেয়াল থাকে না যে আজকে কয় তারিখ, কেউ যদি এসে আমাকে সুসংবাদ দেয় যে ইয়া রাসূল আজকে সফর মাস শেষ, তো বলছে বাশশারতু বিদুখুলি জান্নাহ, তাকে আমি জান্নাতে যাওয়ার সুসংবাদ দিচ্ছি। মানে এত অশুভ ছিল, অমঙ্গল ছিল, বালা মুসিবত ছিল সফর মাস, যে যদি কেউ আমাকে শুনে দেয় যে কী হয়েছে, সফর মাস শেষ হয়েছে, তাহলে জান্নাতের সুসংবাদ তার জন্য। আর ফরজ ওয়াজিব আদায় করার দরকার নেই, 5 ওয়াক্ত সালাত আর দরকার। এই জন্য বিদাতের মধ্যে দেখবেন এরা নেক আমল থেকে দূরে, যারা শিরক বিদআত যত বেশি করে তত বেশি তারা ফরজ ওয়াজিব থেকে দূরে। তাদের সমাজে দেখবেন যে অধিকাংশ লোক ব্যাস গস কুতুব ওলিয়া আউলিয়ার উপর ভরসা, সুতরাং নামাজের কি প্রয়োজন, নামাজ নেই, রমজান মাসের সিয়াম নেই, হজ জাকাত নেই, কারণ সেই জায়গা দখল করে নিয়েছে মাজার, অরুশ, এগুলি দখল করে নিয়েছে। হারাম নাজায়েজে ডুবে আছে, বেহায়া বেপরদা তাদের সমাজের নারীরা সবচেয়ে বেশি। কিন্তু যে যত বেশি সহি আকীদার কাছাকাছি, যে যত বেশি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছে, সার্বিক জীবনে এই কোরআন সুন্নাহর বাস্তবায়নের প্রতিফলন তাদের জীবনে বেশি ঘটেছে, যার ফলে দেখবেন তাদের মধ্যে নামাজের সংখ্যাও বেশি। কারণ তারা জানে যে নামাজ একবার না পড়লে কাফের হয়ে যায়, এটা বিশ্বাস করে, অন্যরা বিশ্বাস করে না। তারা ফরজ ওয়াজিবের হেফাজতের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছে। আপনি ভালো করে খেয়াল করে 2-1টি উদাহরণ দিই। যারাই সহি আকীদা আসছে, টাকনার উপর কাপড় উঠে গেছে, টাকনার উপর কাপড় উঠে গেছে, ছিল হয়তো জাহিলিয়াতের যুগে, তার গুমরাহির যুগে, দাড়ি ছিল না, দাড়ি রেখে দিয়েছে। যারা যখন বেদাতি অবস্থায় ছিল এসব ছিল না। কিন্তু এই জন্য বেদাতিদের মধ্যে অনেকেই ধার্মিক, মসজিদে বেরিয়ে সাথে সাথে সিগারেট ধরিয়েছে। কিন্তু একজন সহি আকীদা মানহাজের মানুষ যখনই হেদায়েত পায়, জানে যে ধূমপান, জর্দা, তামাক জাতীয় যত প্রোডাক্ট সব হারাম, মাকরু ফকরু কিছু না। যার ফলে তারা যখন সংশোধন হয়, টাকনার উপর কাপড় উঠে গেছে, দাড়ি ছেড়ে দিয়েছে, ধূমপান ছেড়ে দিয়েছে, জর্দা ছেড়ে দিয়েছে, পান ছেড়ে দিয়েছে, বিড়ি ছেড়ে দিয়েছে। বাস্তব সত্য। সহি আকীদার প্রতিফলন ঘটতে হবে জীবনে, আর সেটা আলহামদুলিল্লাহ অনেকটাই হচ্ছে অন্যদের তুলনায়। আল্লাহ যেন আরও বেশি তৌফিক দান করেন। ইসলাম এইসব জাহিলি আকীদাকে বাতিল বলে ঘোষণা করেছে, অলক্ষী কুলক্ষণ বলে কোনো কিছু নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সফর সম্পর্ক বলেছেন। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, লা আদুয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। সংক্রামক ব্যাধি বলে কিছু নেই, মানে কোনো রোগের মধ্যে, কোনো ব্যাধির মধ্যে এই ক্ষমতা নেই যে সেই রোগ সংক্রমণ করে আপনার থেকে আমার মধ্যে চলে আসবে। যদি কেউ ধারণা করে যে এই রোগ এমন যে এই রোগ নিজে থেকে এক শরীর থেকে আরেক শরীরে চলে যায়, তাহলে এটা শিরকি আকীদা, এটি গুমরাহি। না, রোগের মধ্যে কোনো ক্ষমতা নেই, কিন্তু রোগ দেওয়ার মালিক আর রোগ দূর করার মালিককে আল্লাহ। হ্যাঁ, আল্লাহর ক্ষমতাধীন। কিছু কিছু রোগ 2 রকম আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আপন জায়গায় আবার সত্য। রোগ 2 রকমভাবে আল্লাহ সৃষ্টি করে, 2 শ্রেণীর রোগ। এক শ্রেণীর রোগ যেগুলো ছোঁয়াচে না, সংক্রামক না, সেই রোগের পাশে যান কারো ব্লাড প্রেশার হাই আছে, কারো লো আছে, কারো সুগার হাই আছে, কারো লো আছে। সুগারের রোগীর পাশে যদি রাত দিন থাকেন, আপনাকে সুগার হবে? হবে না। হ্যাঁ, ব্লাড প্রেশার যাদের হাই বা লো, তাদের পাশে থাকলে আপনার হাই লো হবে? হবে না। কিন্তু কারো যদি সর্দি কাশি থাকে, হাঁচি পড়ে, অ্যালার্জি রয়েছে, তার পাশে থাকলে আপনার হইতে পারে।
যেমন করোনার ক্ষেত্রে, করোনার মধ্যে ক্ষমতা নেই, কিন্তু কিছু কিছু রোগ, দ্বিতীয় শ্রেণীর যে রোগ, সেই রোগগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে ছোঁয়াচে টাইপের, সংস্পর্শে আসলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হয়ে যাবে নিশ্চিত, মিথ্যা কথা, এবং বাস্তবতা সেটাকে মিথ্যা প্রমাণ করছে। এই করোনার জামানে আমাদের অনেক ছাত্র ভাইরা, তাদের রুমে একজন এমন ছিল, সুবহানাল্লাহ, সে মারাও গেছে এইখানে দামামে, তাকে বলছে কাঁধে করে আমাদেরকে নিয়ে যেতে হাসপাতালে, গাড়িতে উঠিয়েছি, চলতে পারে না, তারপরে তাকে খাওয়িয়ে দিয়েছি, তার শরীর মালিশ করে দিয়েছি, ট্যাক্সি চালাতে, আমাদের কারো কিছু হয়নি, কেউ আক্রান্ত হয়নি করোনাতে। তাহলে আপনি যে বলবেন যে করোনা রোগীর কাছে গেলেই হয়ে যাবে, হতে পারে। সুতরাং আপনি সতর্কতা অবলম্বন করেন, সতর্কতা অবলম্বন, দূরে থাকেন। এরও দলিল রয়েছে, যেমন লাদওয়া সংক্রামক ব্যাধি বলে কিছু নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তেমনই বলেছে ফিররা মিনাল মাজজুম, কুষ্ঠ রোগী থেকে তুমি পালায়ন করো, দূরে থাকো। কামাতা ফিররু মিনাল আসাদ, যেমন সিংহবাগ দেখলে বলতে হয় না যে পালা পালা, বলতে হয় না, নিজেই যে কীভাবে পালাবেন, কারো দিকে দেখবেন না যে কে কী করছে, আর কে আছে, আর কে গেছে, কে বাঁচলো না, আপনি বাঁচবেন, তাই না? তো কুষ্ঠ রোগী থেকে ওইভাবে পালায়ন করবে। কেন বললেন? কারণ কুষ্ঠ রোগী এমন কুষ্ঠ রোগ, এই রোগটি এত মানে যেটাকে বলা হয় ছোঁয়াচে টাইপের রোগ এবং মারাত্মক রোগ, যে কুষ্ঠ রোগীর পাশে থাকলে, একসাথে উঠা বসা করলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হয়ে যাবে আপনাকে না, এটা নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়া সংক্রামক ব্যাধি বলে কিছু নেই, মানে রোগের মধ্যে ক্ষমতা নেই, এটা না করা হয়েছে। ওয়ালা তেয়ারাতা, অলৌকিক লক্ষণ বলে কিছু নেই। ওয়ালা হামাতা, আর পেঁচা সম্পর্কে যে ভ্রান্ত শিরকি আকীদা, এটা বলে কিছু নেই। 1400 বছর আগে নয় বছর, এখন পর্যন্ত বাঙালি সমাজের অধিকাংশ মুসলিমদের ধারণা এটা, অধিকাংশ আমাদের সমাজে দেখেছি। আমার গ্রামে এক বুড়ি মহিলা ছিল, আমরা যখন ছোট ছিলাম তোমাদের বাড়ি খুব আসত, মহল্লারই মহিলা, গরিব মানুষ ছিল। যদি পেঁচার ডাক শুনেছে, গাছ থেকে ডাকছে, বলছে কাকে যে নিতে এসছে রে ভাই, কাকে যে নিয়ে যাবে, কোন বালা মুসিবত যে নিয়ে এসছে, আছে না নেই আকীদা? এখন পর্যন্ত আছে। যত বেদাতি সমাজ ততই আকীদাগুলি আছে। পেঁচার ডাক মানে মারাত্মক, কোনো বিপদ আপদ এসছে গ্রামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটাও কিছু নেই। ওয়ালা সাফার, আর সফর মাস যে অলক্ষী বা কুলক্ষণ, এটারও কোনো অস্তিত্ব নেই। ওয়ালা সাফার, এই ওয়ালা সাফারের ব্যাখ্যা সম্পর্কে ওলামায়ে কেরামদের কয়েকটি মত রয়েছে। একটি তো এটা যেটা বললাম যে সফর মাস, হ্যাঁ, অলক্ষী কুলক্ষণ না। সফর মাস কোনো শুভ লক্ষণ না যে সফর মাস ভাগ্য চমকে যাবে, আর সফর মাসে ভাগ্য খারাপ হয়ে যাবে কোনো কিছু করলে, ব্যবসা শুরু করলে, অথবা বিয়ে শাদী করলে, অথবা কোথাও গেলে, এইসব কিছু না, আসলে ভালো মন্দ কিছুই না। হাদিস বুখারী মুসলিমের। জি, আরেকটা হাদিস মুসনাদ আহমদে রয়েছে, লাদ ওয়ালা সাফার, সংক্রামক ব্যাধি নেই, সফর মাসের অলক্ষী কুলক্ষণ এসব কিছু নেই। খালাকাল্লাহ কুল্লা নাফসিন, প্রত্যেককে আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেক প্রাণীকে। ফাকাতাবা হায়াতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়বাহা, আল্লাহ মানুষের জীবন লিখে রেখেছেন, কত দিন বাঁচবেন, কোন তারিখ, কোন সাল, কোন দিন পর্যন্ত বাঁচবেন, সব লেখা আছে, আপনার আমার সবার লেখা আছে। ওয়া রিজকাহা, রিজক লেখা আছে। এই জন্য দেখে যে অনেকে মারা যায়, দেখেছে মুখে একটা চকলেট নিয়েছিল, চিংগাম, ওই অবস্থায় মারা গেছে, পুরো শেষ করা হয়। অথবা খাবার রেডি আছে, খেতে বলছে, খাচ্ছি করতে করতে মরে গেছে। একটু এদিক ওদিক হবে না রিজিকের একটা দানা। অমাসায় বালা মুসিবত, এই নয় যে আমি যদি এটা না করতাম তো এটা হতো না, যদি এখানে না যেতাম এমনটা হতো না, অমুক যদি এইরকম না করতো তো এরকম হতো না, তাড়াতাড়ি চিকিৎসা করলে আশা করি ভালো হয়ে যেত, সব মিথ্যা কথা এবং ইসলামী আকীদা বিরোধী কথা। আপনার আকীদা ত্রুটি আছে। যখন কোনো কিছু ঘটে গেছে তখন বলা যাবে না, হ্যাঁ আগেই অসুস্থ আছে, তাড়াতাড়ি চিকিৎসা করান, কিন্তু চিকিৎসা ভালো হইলে বাঁচানো যেত, এটা শিরকি কথা। সব কিছু লেখা রয়েছে হাদিস সহিহ।
আল্লাহ বলছেন মা আসামি মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন ক্বাবলি আন নাবরা। সূরা হাদীদ এর আয়াত নম্বর 22 আল্লাহ বলছেন যে কোনো মুসিবত পৃথিবীতে নেমে আসে কোনো ব্যক্তির ওপর আর কোনো সমাজের ওপর, পরিবারের ওপর, যে কোনো মুসিবত, ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের জীবনে অথবা জমিনে যেখানে নেমে আসুক না কেন, ইল্লা ফি কিতাব, সেটি লৌহে মাহফুজের তকদির যেখানে লেখা আছে ওখানে লেখা আছে, সেই লিখনিতে লেখা আছে। কিতাব মানে মকতুব, সেই লিখনিতে লেখা আছে। মিন ক্বাবলি আন নাবরাহা, সৃষ্টি করার অনেক পূর্বে, 50,000 বছর আগে। তকদির কখন লেখা হয়েছে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। মিন ক্বাবলি আন নাবরাহা ওয়া নাখলুকা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ যেন সহজ, এটা কী করে হতে পারে? সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর যেমন এলেম, যেমন চাওয়া তেমনটাই হবে, যেমন চেয়েছেন আল্লাহর চাওয়া, এবং যেমন আল্লাহর জ্ঞান অনুযায়ী। আল্লাহর এলমের বিরুদ্ধে হবে না, যেমন আমাদের ধারণার বিরুদ্ধে অনেক কিছু হচ্ছে। ধারণা করছেন একরকম, হয়ে গেল আর অন্যরকম। মনে করছে এই লোকটি অনেক দিন বাঁচবে, বাঁচল না। আর একজন মাঝে এমন হয়ে আছে, ক্ষীণ হয়ে আছে, মরো রোগের শেষ নেই, ভাবছে যে কখন মরলো, কি মরলো, দেখা যাচ্ছে ও সেই বেঁচে থেকে গেল, ভালো হয়ে চলে আসলে, চোখের সামনে দেখতে পাচ্ছেন এগুলো। সফর বলে কোনো কিছু নেই। এর একটি অর্থ কেউ বলেছেন যে এক ধরনের পেটের রোগ সম্পর্কে আরবদের ধারণা ছিল যে এই রোগ পেটে হলে মানুষ বাঁচে না, আর এই এক বিশেষ ধর সাঁপ হয়ে যায়, পেটে সাঁপ হয়ে যাবে বা কিছু। আর কেউ কেউ বলেছেন না, ওয়ালা সাফার মানে মহরমকে সফর বানাবার কোনো অধিকার নেই। আরবরা বললাম যে লড়াইয়ে এত আসক্ত ছিল, মারামারি করায়, যে এখন জিলকাদ মাসে লড়াই করতে পাইনি, জিলহজ মাসে পাইনি, এখন মহরমও পাবো না, কতদিন আর বরদাস্ত করব? হ্যাঁ, কতদিন এরকম করে থাকবো বিনা লড়াই? তখন তারা করতো কি, ওদের কাছে একটি ছিল নাসি, মানে এক মাসকে আর এক মাসে ঠেলে দেওয়া। মহরম মাসকে সফরে ঠেলে দিত, আর সফরটাকে মহরমে টেনে নিয়ে চলে আসতো, আর বলতো যে এই মহরম এটা নয়, যেটা মহরম আসল অরিজিনাল মহরম সেটাকে বলতো এটা সফর, আর যেটা সফর সেটাকে মহরম বানিয়ে দিত। ঠিক আছে, এই মাসটায় লড়াই করে নি, যেটা আসল মহরম, কিন্তু আমরা এটাকে সফর করে দিলাম, দিয়ে লড়াই করে নিলাম, আর তারপরে আগামী মাসটা আমরা মহরম হিসাবে তখন লড়াই মারামারি করা থেকে বিরত থাকবো। এই এক অজ্ঞতা। সূরা তাওবাতে কোরআনে বিষয়টি আল্লাহ উল্লেখ করেছে, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। এই যে এক মাসকে আর এক মাসে ঠেলে দেওয়া, পিছিয়ে দেওয়া, এটি এক তো তারা কাফের, সবচেয়ে বড় অপরাধী যে তারা কাফের, অমান্যকারী, অস্বীকারী, তার ওপর এটি অতিরিক্ত অপরাধ, অতিরিক্ত অপরাধ। জিয়াদাতুন ফিল কুফর, তাদের কুফরকে আরো অপরাধকে আরো বৃদ্ধি করে। আর 3 নম্বর যেটি আগে বলেছি সেটা হচ্ছে সফর মাস অলক্ষী বা কুলক্ষণ নয়। জি, কোনো মুসলিম যেন এইরকম ভ্রান্ত আকীদা না রাখে যে সফর মাস অথবা অন্য কোনো মাস, সফর মাস নাই হোক, অন্য কোনো মাস হোক, কোনো দিন, সেটা অলক্ষী, কুলক্ষণ আমাদের জন্য, মানব জাতির জন্য, সমাজের জন্য, এমন যেন না মনে করে। এবং তার সাথে মনে রাখবেন যে এটি এক ধরনের আল্লাহর সৃষ্টি, যুগ জামানাকে গালি দেওয়া, আর যুগ জামানার সময়কালকে গালি দেওয়া হারাম কাবিরা গুনাহ। রাতকে গালি দেওয়া, দিনকে গালি দেওয়া, সূর্যকে, চন্দ্রকে, ঝড় বাতাসকে, বৃষ্টিকে, বর্ষা বৃষ্টির সময় যারা কৃষি কাজ করে আর জমে জায়গা থেকে কেটে মেরে নিয়ে আসছে খাদ্যদ্রব্য, তখন যদি বর্ষা বৃষ্টি শুরু হয়ে যায়, তখন অনেক জাহেল চাষিরা কি করে, গাল দেওয়া শুরু করে। যুগ জামানাকে তো গাল দেয়, হ্যাঁ, মেঘ বৃষ্টি বা অন্য কিছু, যেটা তাদের মনের উল্টা। এই যে প্রচণ্ড গরম এখন, আর প্রচণ্ড ঘাম হচ্ছে, ধরেন দামে, আর তাতে আপনি কষ্ট তো হবে, কষ্ট হবে না, কষ্টতে কষ্ট হবে, যেমন আরামে আরাম লাগে, তেমন কষ্টতে কষ্ট সবাইকে লাগে, কিন্তু আপনি গাল দিতে পারবেন না, হ্যাঁ, গাল বন্ধ করতে পারবেন না আপনি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আল্লাহ বলেছেন, মানে হাদিসে কুদসি, কাল আল্লাহ তাআলা ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, ইয়াসুব্বুদ্দাহার,
যুগ জামানাকে সময়কালকে তারা গালমন্দ করে থাকে। জি, এমনকি আল্লাহকে গাল দেয় জাহিল মূর্খরা। আল্লাহ দেখতে পায় না? বালা মুসিবত চলে আসছে, কারো একটি মাত্র সন্তান ছিল, একটা ছেলে অথবা একটা মেয়ে, আর সেটাও মারা গেল। আল্লাহ আমাকেই পেল। হ্যাঁ, কত মানুষের কত ছেলে মেয়ে আছে, আমার একটা আমার ছেলে, সেটাও আল্লাহ কেড়ে নিল। এগুলো গাল দাও আল্লাহকে, হারাম কাবিরা গুনাহ, কুফরি পর্যন্ত নিয়ে যাবে যদি আল্লাহর তকদিরের অসন্তুষ্টি। আমি মেনে নিতে পারছি না। অনেকে বলেন কিন্তু এই যে আমার এটা হয়েছে, এটা আমি মেনে নিতে পারছি না। হাউযুবিল্লাহ, এগুলো কুফর, বড় কুফর। এগুলো অজান্তে অনেকে কুফরি করে। এগুলি হচ্ছে গালমন্দ করা। এ সমস্ত কিছু রাত দিনের আবর্তন বিবর্তন, আর তারপরে শীত গরম, আর তারপরে ঝড় বাতাস, হ্যাঁ, যা কিছু আছে সেগুলি কারো জন্য রহমত, আর কারো জন্য শাস্তি হতে পারে। পাপীদের জন্য শাস্তি, কারো জন্য রহমত। জি, কারো জন্য উপকারী, কারো জন্য অপকারী। সবার মনোপ্রতিকার হবে হবে না। দেখেন, নিজেরা ঘরে এসি চালাচ্ছেন, কেউ এসিতে কাঁপছেন, আল্লাহ আল্লাহ করছেন যে কখন যেখান থেকে বের হইতে পাবো এই এসিতে। হ্যাঁ, আবার কাউকে গরম লাগছে, ঘামছেন, আরও আরও ঠান্ডা করে, আরও ঠান্ডা হচ্ছে না, হচ্ছে না, আমাদের এখানে হচ্ছে। জি, এই কয়টা লোকের মধ্যে। তাহলে সারা বিশ্বের মানুষের সবার না, সবাই যেন খুশি থাকে, এমন একটা মৌসুম, এমন কিছু করবে যাতে সবাই খুশি হবে। জি, মোটেই না। কেউ সফরে যাবে, ও চায় যে আজকের দিনটায় যেন বর্ষা বৃষ্টি, ঝড় তুফান কিচ্ছু না হয়। আর একজন না, ওর বর্ষার দরকার আছে, কৃষিকাজ করে, ওর বর্ষা বৃষ্টির দরকার আছে, জমি চাষাবাদ করতে হবে। তো যুগ জামানাকে গালি দেওয়া হারাম। জি, যখন আপনি দেখবেন যে আপনার জন্য কোনো কিছু কষ্টদায়ক হয়েছে, তাহলে আপনি তার কল্যাণ চাইবেন যে আল্লাহ আমাকে ভালোটা দান করো, এবং অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন। অনিষ্ট থেকে আশ্রয় কামনা করে, যেমন ঝড় তুফানের সময় কি বলবেন? আল্লাহুম্মা ইন্না খায়রা হাযাহিররি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহ এই যে ঝড়ো বাতাস, এর যে কল্যাণ মঙ্গল আছে সেটা দাও। বাতাসের প্রয়োজন আছে, যেটা আমাদের জন্য মানুষের জন্য মঙ্গলজনক, সেটা দাও। ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত ইলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি হাযাহিররি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত ইলাইহি। এতে যদি খারাপ কিছু থাকে তাহলে তার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। যুগ জামানা সব আল্লাহর সৃষ্টি। যুগ জামানা এবং যুগ জামানায় যা কিছু আবর্তন বিবর্তন সব কিছু আল্লাহর সৃষ্টি, এবং তাতে মানুষের কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। এই সময়গুলিতে আমরা কাজকর্ম করি, তাই না? ভালো যারা করে, নেকি করে, তারাও দিন রাতেই করে, এই সময়গুলিতে করে। আর যারা গুনাহ পাপ করে, অন্যায় করে, জাহান্নামে যাওয়ার কাজ করে, কুফরি করে, তারাও কিন্তু এই সময়গুলিতেই করে। তাহলে এই সময়গুলিকে যদি আল্লাহ সন্তুষ্টির কাজে আমরা যদি লাগাই, তাহলে এই সময়গুলি আমাদের জন্য মঙ্গলজনক, কল্যাণকর। আর সময়কে যদি আমরা পাপে লাগিয়ে দিই, আল্লাহর অসন্তুষ্টির কাজ করি, জাহান্নামে যাওয়ার কাজ করি, তাহলে আমরা নিজের কর্মদোষ আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম। আমাদের কর্মের দোষ, জামানো তো আর কোনো দোষ নেই। যেমন আজকাল একটি ভাষা রয়েছে, আপনাদের এলাকা তো আছে, তাই না? যুগ জামানা খারাপ হয়ে গেছে, বলে না? বলে না, যুগ জামানা খারাপ হয়েছে না, জামানার মানুষ খারাপ হয়েছে? মানুষ খারাপ হয়েছে, জামানা কিসের খারাপ হয়েছে? ওই রকমই আছে। হ্যাঁ, কখন রাত বড় হবে, কখন রাত ছোট হবে, দিন বড় হবে, ছোট হবে, আর সূর্য উঠছে ডুবছে, আপন জায়গায় চাঁদ শুরুতে চিকন হয়ে আসলো, তারপরে আবার ফুল পূর্ণিমা চাঁদ হলো, আবার ক্ষয় হয়ে গেলো। তো চলতেই আছে, এরকম আছে না? নেই, চলতেই আছে, আপন গতি তো এরকমই চলতেই আছে। তাহলে যুগের মানুষ খারাপ হয়েছে কিসের জন্য? খারাপ মানুষের সংখ্যা বেড়েছে, অপরাধীদের, পাপীদের সংখ্যা বেড়েছে, সেজন্য আল্লাহর জমিনে পাপ বেশি হতে লেগেছে। জি, তাহলে অলৌকিক কুলক্ষণ কোনো সময়, কাল, দিন, রাত, মাস নয়, বরং অলৌকিক কুলক্ষণ কি এটি একটি জানেন, এটি একটি পয়েন্ট। সেটা হচ্ছে মানুষের পাপ হচ্ছে অলৌকিক কুলক্ষণ। আপনার পাপ আপনার জন্য অলৌকিক, আপনার তকদির খারাপ করেছে। আপনার অন্যায়, আপনার আল্লাহর নাফরমানি আপনার জন্য কুলক্ষণ, যা লক্ষণ খারাপ, আপনার ভবিষ্যৎ খারাপ।
আপনি এই অবস্থা থেকে যান, ইহকাল পরকাল আল্লাহর গজব আপনার উপর, আল্লাহর ক্রোধ নেমে আসছে, দুনিয়ায় আল্লাহর গজব নেমে আসছে। আর মারা গেলেই বদলার জগৎ শুরু হয়ে যাবে, তখন কবরে শাস্তি শুরু হয়ে যাবে। তো মানুষের পাপ হচ্ছে কি? সুম, মানে অলৌকিক লক্ষণ। সুতরাং আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ধন সম্পদ যদি আল্লাহর সন্তুষ্টির কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত করে, নামাজ পড়ছেন না, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়ে, কাজকর্ম নিয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত, অনেকে দুনিয়ার জন্য নামাজ পড়ে ফজরে উঠছেন না, কারো শরীরের চাহিদা পূরণ করছেন, আমার 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম পুরা করতে হবে, একটা না, ঘুম পুরা করছেন, তাহলে এগুলি হচ্ছে অনিষ্ট। আপনার পরিবার আপনাকে বাধা দিচ্ছে, পারিবারিক এমন ফিতনায় স্ত্রী খারাপ, সুতরাং স্বামী খারাপ, স্বামী খারাপ, একজন ভালো মেয়ে এসেছিল বিয়ে হয়ে, তারপরে ধীরে ধীরে স্বামী রঙে রঞ্জিত হয়ে খারাপ হয়ে গেল। হচ্ছে না? অনেকে হচ্ছে এরকম, প্রভাবিত হয়ে যাচ্ছে, যার ফলে তারা আপনার জন্য অলৌকিক লক্ষণ, তারা আপনাকে পাপের দিয়ে ঠেলে দিয়েছে। কিন্তু নেকির কাজে যদি সাহায্য করে বা সৃষ্টিগতভাবে অলৌকিক লক্ষণ, কোনো ব্যক্তিও না, কোনো বস্তুও না, মাসও না, দিনও না। জি, অনেকে এমন এই অলৌকিক লক্ষণের বদ আকীদায় লিপ্ত রয়েছে যে এই সফর মাসে বিভিন্ন দেশে, আরব দেশগুলিতে অনেক শিরক বিদআত আছে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবটা তৌহিদের দেশ, সুন্নাহর দেশ, শিরক বিদআত মুক্ত। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, এত অজ্ঞতা কাজ করছে, এত জাহালাত রয়েছে যে এই সফর মাসে তারা সফর করতে চায় না, সফর মাসে তারা বিয়ে শাদী দিতে চায় না, সফর মাসে যেন কোনো আনন্দ উৎসব না হয়, সফর মাসটায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, কি জানি কোন বালা মুসিবত নেমে চলে আসে। এমনকি এক শ্রেণীর বেদাতীদের ধারণা যে সফর মাসের শেষ বুধবারে আসমান থেকে বালা মুসিবত নেমে আসে। এটা পড়াশোনা না করলে আমিও জানতাম না, ওলামারা লিখেছেন। তাহলে মানব জাতির মধ্যে কিছু এমন আছে যাদের এইরকম ভ্রান্ত আকীদা আছে, সেটা আমরা জানি আর না জানি। সফর মাসের শেষ বুধবারে বালা মুসিবত নেমে আসে। জি, যখন বালা মুসিবত নেমে আসে শেষ বুধবারে, তখন বালা মুসিবত প্রতিরোধ করার জন্য নতুন আরেকটি বিদআত আবিষ্কার করেছে সফর মাসের এই বুধবারে। কি করেছে? তারা 4 রাকাত সালাত আদায় করে, সফর মাসের শেষ বুধবারে 4 রাকাত সালাত আদায় করে। আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা কাউসার পড়বে 17 বার, সূরা ইখলাস 15 বার, আর ফালাক নাস পড়বে 1 বার করে। তারপরে সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাতের দুয়ার বেদাত করবে। এই বেদাতগুলি আছে মুসলিম সমাজে, মুসলিম বিশ্বে, যে এগুলো কাফের ইহুদি নাসারা হিন্দুদের ঘরের বেদাত নয়। বেদাত মানে মুসলিম সমাজের জাহেল মূর্খ, যারা কোরআন এবং হাদিসের ধার ধারে না, না কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, না আমলের জন্য তৎপর, জ্ঞানই নেই তো আর আমল কি করবে, তারা এই ধরনের কাজগুলি করে থাকে। এই ধরনের কোনো সলাতের কোনো সনদ, কোনো দলিল আল্লাহ নাজিল করেননি, বরং তাদের মন গড়া এইসব বেদাতি আমল এগুলি করে থাকে। এমন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয় যে সফর মাসের শেষ বুধবারের মাগরিব এশার মাঝখানে তারা মসজিদে একত্রিত হয়, আর তারপরে সেখানে একজন কবিরাজকে ডাকে, রাকি বলে ওরা, রাকি মানে রুকিয়া করার জন্য, ঝাড়ফুঁক দম করার জন্য ডাকে। আর তারপরে তাদেরকে দম করে, ফুঁক দেয়, যাতে বালা মুসিবত তাদের জীবনে বা তাদের শরীরে না নেমে আসে, কোনো রোগ বালা মুসিবত না নেমে আসে। আর কি করে? পানি নিয়ে আসে আর পানি পড়া দেয়, তাদেরকে পানি পড়া দেয়, আর সেই পানি পান করায়, আর সেগুলি বাড়িতে বাড়িতে দিয়ে আসে, যে বাড়িতে যারা আছে, মহিলারা আছে বা বাচ্চারা আছে, তাদেরকে এসব পানি পান করা, এই দম করা পানি পান করা, পানি পড়া পান করা, যাতে করে কোনো বালা মুসিবত কারো বাড়িতে আর কারো শরীরে না নেমে আসে। আর খুব উদ্বিগ্ন অবস্থায়, খুব পেরেশানিতে সেই দিনটি অতিবাহিত করে, যতক্ষণ পর্যন্ত ওই মাসটি শেষ না হয়ে যাবে, ওই দিনটি শেষ বুধবার যেটি সফর মাসের শেষ না হয়ে যায়।
এইভাবে তারা সুস্থ মানুষ নিজেকে রোগী বানিয়ে দেয়। সুস্থ মানুষ রোগী হয়ে যেতে পারে, সুস্থ মানুষ রোগী হইতে পারে, এটা জানেন না? জানেন না? সুস্থ মানুষকে আপনি রোগী বানিয়ে দিতে পারবেন। হঠাৎ করে যদি ডাক্তার বলে যে আপনার কিন্তু হার্টের সবগুলি ব্লক হয়ে গেছে, আপনাদের যে কাউকে যদি বলে পালপিটেশনের সাথে সাথে, তাহলে তো আমি মরলাম। হ্যাঁ, আর কোনো ঠিক নেই, হয়তো যে কোনো সময় মরে যেতে পারি, ঠিক না? আর আপনার ঘুম আসবে না অশান্তিতে, ঠিক না? আপনার সুগার, আপনি কি খান? সুগার আপনার 500, দেখতে পাচ্ছেন তো, চলতে পারছেন তো? হ্যাঁ, তাহলে আপনার হাহাকার অবস্থা শুরু হয়ে যাবে। হবে না? হবে না? সুস্থ মানুষকে রোগী বানিয়ে দেওয়া যেতে পারে, সুস্থ মানুষকে রোগী বানিয়ে দেওয়া যেতে পারে। যার কথার উপর আস্থা আছে সে রোগী বানিয়ে দিতে পারে। হ্যাঁ, এই জন্য যারা জ্ঞানী ডাক্তার তারা সিরিয়াস রোগীকে উৎসাহিত করে, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, রোগীকে বলে না যে আপনার যদিও মারাত্মক রোগ থাকে, রোগীকে সরাসরি বলবে না, রোগীর পরিবারের জ্ঞানীগুণীকে বলবে, যারা চালাক চতুর মানুষ, হ্যাঁ, যে সতর্ক সাবধান বা কিছু এইরকম। কারণ ওই সময় যদি সাথে সাথে বলা হয়, সাথে হার্ট অ্যাটাক করে দিতে পারে, সাথে হার্ট অ্যাটাক করে দেবে। করোনার সময় অনেকে আতঙ্কে মরেছে, অনেকে করোনায় মরেছে, অনেকে করোনার আতঙ্কে মরে গেছে, বুঝছেন? জি হ্যাঁ। তো এইরকমই আতঙ্ক কাজ করে এইসব মূর্খ বেদাতীদের মধ্যে, আর নিজেরা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল সূরা নাহল 118-তে এই শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন, অমা যালামনাহুম, আমি জুলুম করিনি, ওদেরকে অসুস্থ বানাইনি, ওদের কোনো বালা মুসিবত নাজেল করিনি, সফর মাসে কোনো বালা মুসিবত আমি নামাইনি। ওয়ালাকিন কানু আনফুসুহুম, তারা নিজের উপরে জুলুম করে নিজেরাই রোগী হয়ে গেছে, নিজেরাই পেরেশানিতে পড়ে নিজের রোগী হয়েছে। যারা জিন শয়তানকে খুব বেশি ভয় করে, আর যাদের ওয়াসওয়াসা শুধু জাদুটোনা, কি জানি আমাকে জাদু করে দিয়েছে, আমার এই ভাই বেরাদর সব দুশ্মনী করছে, আমার আশেপাশের লোকেরা খুব দুশ্মনী করছে, আর একটু শরীর যদি খারাপ হয়, একটু যদি ঘুম হয় না, একটু মাথা গরম হয়ে যাচ্ছে, আমাকে জাদু করে দিয়েছে। আর ভিতরে যখন এটা কাজ করছে, না আমি জাদুগ্রস্ত, অথবা আমাকে জিন স্পর্শ করেছে, আর তারপরে আর ঘুম হারাম হয়ে গেছে, অশান্তির শেষে নেই, থরথর করে কাঁপছে এসে। যত তৌহিদবাদী মানুষ হবে তত বেশি তার মধ্যে সাহস থাকবে, কোনো ভয় করবে না, কোনো ভয় করে না। এই যে জিন শয়তানকে ভয় করে না, সেহের জাদুকে ভয় করে না, কারণ সবচেয়ে বড় প্রোটেকশন হচ্ছে তৌহিদ, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব, একমাত্র আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না। আর তারপরে আরও সতর্কতামূলক যেসব শয়তানের অনিষ্ট থেকে, জিনের অনিষ্ট থেকে, তারপরে জাদুর অনিষ্ট, জাদুকরের অনিষ্ট থেকে বাঁচার জন্য উপায় রয়েছে। তার মধ্যে সকাল সন্ধ্যার জিকির আজকার রয়েছে, 5 ওয়াক্ত সালাত পড়ে জিকির আজকার রয়েছে, 5 ওয়াক্তের হেফাজত রয়েছে, ফজরের সালাত জামাত সহকার রয়েছে। মান সাল্লা সুবহা ফি জামাত ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর যদি আপনি জামাত সহকারে পড়ে, তো আল্লাহর হেফাজতে আপনি আছেন। তাহলে এটা আপনি যারা ফজর জামাতে পড়ছেন তাদের জন্য এই হেফাজত অবশ্যই আছে। জি, তো যত যে বেদাতি তত বেশি পেরেশানিতে জীবনযাপন করে। মুসলিম সমাজের কোন কোন অঞ্চলে এমন বেদাতি আকিদা রয়েছে যে সফর মাসের শেষ বুধবারে কোনো রোগীকে দেখতেও যাবে না, আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয় তো ওদেরকে দেখতেও যাবে না। কেন দেখতে যাবেন না? কি জানি সেই রোগে আক্রান্ত না হয়েছে, সেই রোগে আক্রান্ত সে বালা মৌসুম আবার নেই আসে। কারণ আজকে হচ্ছে কি বালা মুসিবতের দিন, সফর মাসের শেষ বুধবার। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়ারাত শিরকুন, আত্মীয়ারাত শিরকুন। মুসনাদ আহমদ অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে যে অলক্ষী কুলক্ষণ নেওয়া হচ্ছে শিরক। কোনো কিছুকে অলক্ষী মনে করা, কুলক্ষণ মনে করা কি শিরক। জি, আমাদের সমাজে যখন আপনি সফরে বেরিয়ে আসছেন, মানে এই যে প্রবাসে থাকেন, পেছন থেকে কেউ ডাকবে না, কিন্তু আপনি আছে না নেই? পিছন থেকে ডাক দেবে না, এই পিছন দিক থেকে ডাক দিবি না রে, কোনো কিছু ছুটে গেছে দিতে হবে অথবা ফিরাইতে হবে, দৌড় দিকে সামনে ঘেরবে, দৌড় দিয়ে সামনে গিয়ে ঘেরবে, আগে বলবে, পিছন থেকে ডাক দেবে না।
এরকম বহু অলৌকিক লক্ষণ রয়েছে। মহিলারা যখন প্রসূতি অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তখন কত রকমের তদবির করবে জিন শয়তান থেকে। বাইরে দেখতাম মহিলাদেরকে বাইরে যাচ্ছে, তখন একটা হাতে লোহা অস্ত্র কিছু নিয়ে যাচ্ছে, একটা নিয়ে যায় জানে যায়, হ্যাঁ, না হলে শয়তান জিন আক্রমণ করে দিবে। আউযুবিল্লাহ, শিরক, এইসব শিরক। এরকম কত যে আছে। আমাদের সমাজের এক শ্রেণীর লোকের কাছে শুনবেন, রে সকালে উঠেই কুকুরের ঘেউ ঘরে বাড়ি থেকে বের হইলাম, দেখছি কুকুর। হ্যাঁ, যারা মুসলিম সমাজে বাস করে, আর গ্রামে এক দুটো ওই ডোম মেথর হিন্দু চামার বাস করে, হিন্দুদের মধ্যে চামার ও ডোম মেথরগুলো। আর সকালবেলা মেথরের সাথে দেখা, বলছে সকালে ভোরে 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 মেথরের সাথে আজকে দেখা, দিনটাই খারাপ হয়ে গেল। শিরকিগুলো শিরকি আকীদা, শিরকি আকীদা। এরকম বহু অলৌকিক লক্ষণ রয়েছে, সবগুলি শিরক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বড় শিরক হয়ে যেতে পারে যদি মনে করে যে এইটাই কারণ, আল্লাহর আদেশ নিষেধের পিছনে নাই, তাহলে বড় শিরক। আর যদি মনে আল্লাহর আদেশ নিষেধ পিছনে আছে, আল্লাহ সব কিছু করেনওয়ালা, কিন্তু এগুলি কারণ, যেটা কারণ নয় সেটাকে কারণ মনে করা, সায়েন্টিফিক দিক থেকে কারণ নয়, আর শরীয়তের কোনো দলিল ভিত্তিতে কারণ না। কথাটি সূক্ষ্ম কথা শুনে রাখেন। শিরকে আসগার, ছোট শিরক কোনটাকে বলা হয়? যেটা কারণ নয় সেটাকে যদি কারণ মনে করেন, যেটা কারণ নয় সেটাকে যদি কারণ মনে করেন, তাহলে সেটার নাম কি? শিরক। হাত থেকে থালা বাটি ছেড়ে পড়ে গেছে, বাঙালি সমাজের ব্যাপক হার এই শিরকি আকীদা। কি? মেহমান বাড়িতে কুটুম আসবে, মেহমান আসবে, এই থালা পড়া কি মেহমান আসার কারণ নাকি? বলেন তো দেখি। তাহলে শিরক, যেটা কারণ নয়। তাবিজ বাঁধলে হ্যাঁ জিন শয়তান থেকে রক্ষা মিলবে। হ্যাঁ, তাবিজ জিন শয়তান থেকে রক্ষা করবে, সেহের জাদু থেকে, বদনজর থেকে রক্ষা করবে। এর দলিল শরীয়তও নাই, সুতরাং শারঈ কারণও নয়, শারঈ উপায়ও নয়, আর সায়েন্টিফিক নয়। হ্যাঁ, যে মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন লিখে নিলেন, আর লিখে নেওয়ার পরে এখানে তাবিজ বেঁধে নেবো যে আমি এই প্রেসক্রিপশন, ভালো ডাক্তারের প্রেসক্রিপশন লিখে রেখেছি, তো সুতরাং আর আমাকে অসুখ হবে না, জ্বর ভালো হয়ে যাবে। জ্বরের ওষুধ না কিনে জ্বর হয়েছে, ডাক্তার লিখে দিয়েছে, কাগজটাকে শরীরে বেঁধে রেখেছেন, অথবা কাগজটাকে পানি দিয়ে ধুয়ে ধুয়ে আপনি পান করছেন, ভালো হবে? ভালো হবে। ঠিক ওই রকমই কোরআনে কারীম হচ্ছে আল্লাহর আসমানি সিলেবাস। হ্যাঁ, সেটার উপর আমল করে, সেটার প্রতি আমল করে কি করতে হবে? আল্লাহ যা আদেশ নিষেধ করে আমল করে আপনাকে দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করতে হবে। সেটাকে যদি ওই ডাক্তারের যেটা লিখে দিচ্ছে ওষুধ, সেটা আমল করে আপনাকে ফার্মেসিতে ওষুধ নিতে হবে, আর ওষুধটা নিয়মিত আবার সেবন করতে হবে, খেতে হবে, ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন কাজ হবে না। ঠিক তেমনি কোরআনে কারীম, এইভাবে কোরআনে কারীমটাকে বুঝলেই তো সহজ হয়ে যায়। এই জন্য কোরআনে কারীমের লেখা দিয়ে, আয়াত দিয়ে, সূরা দিয়ে শেফা হয়ে যাবে শুধু, আর সেটাও তাবিজের আকারে। এটি হচ্ছে ভ্রান্ত আকীদা। জি, এই জন্য আল্লাহ নাজিল করেননি। এটি সায়েন্টিফিক কারণও নয়, সায়েন্টিফিক কারণ নয়, আর শারঈ কারণ নয়, শরীয়তে কথা বলা হয়নি। যাদের মধ্যে এইসব বদ আকীদাগুলি সফর মাস সম্পর্কে রয়েছে, যখন সফর মাস শেষ হয়ে যায় তখন তাদের আনন্দের শেষ থাকে না, যে বালা মুসিবত দূরে গেছে, বালা মুসিবত থেকে রক্ষা পেয়েছি, যার ফলে তারা একটা বড় ধরনের মাহফিল করে, অনুষ্ঠান করে, বড় ধরনের মাহফিল করে, আর সেখানে ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করে। হ্যাঁ, কি জন্য? যে বড় বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছে তারা। আল্লাহ রাব্বুল তাদের হেদায়েত দান করুন এবং এসব বদ আকীদা থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। যারা কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করে, জানতে হবে যে যখন আপনি কুধারণা রাখছেন তাহলে তাতে আক্রান্ত হইতে পারেন। কুধারণা যখন খারাপ ধারণা, সেই খারাপ ধারণা আপনার ঠিক হয়ে যেতে পারে আপনার খারাপ ধারণার কারণে। কারণ আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখবেন তেমন তিনি করে থাকেন। হাদিসে কুদসিতে আছে, আনা ইনদা জান্নে আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব। যদি আপনি মনে করেন না আল্লাহ আমাকে সব সময় ভালো রাখবেন, সব সময় মানুষ এবং জিন এবং সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ রক্ষা করবেন, আর যদি সব সময় যদি আপনার
হ্যাঁ, ওই চোরের মতো চোরের মন পুলিশ পুলিশ করতে থাকে, কি জানি কখন বালা মুসিবত আসতে থাকলো। আল্লাহর উপর তাওয়াক্কুল, আস্থা ভরসা, আর সুধারণা হোসনে জান বলে কিছুই নেই, শুধু নেগেটিভ। তো নেগেটিভটাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো উলামায়ে কেরামগণ বলেছেন, যারা এই অলক্ষী কুলক্ষণ মনে করে কোনো কিছুকে, হ্যাঁ, তাদের ওপর এইরকম বালা মুসিবত নেমে আসতে পারে, কারণ আল্লাহ সম্পর্কে তাদের এটি কুধারণা যে আল্লাহ আমাদের অসহায় ছেড়ে দিয়েছেন, আল্লাহ আমাদের বিপদ আপদের সম্মুখীন করেছেন, না, এমন যেন না হয়। যারা অলৌকিক লক্ষণে বিশ্বাসী, সেটি হচ্ছে তাদের তৌহিদের বাস্তবায়নের পরিপন্থী। তৌহিদের বাস্তবায়ন না করলে জান্নাত পাওয়া যাবে না, এবং তৌহিদের পুরোপুরি কেউ বাস্তবায়ন করে তাহলে জাহান্নাম থেকে পুরোপুরি রক্ষা পাবে। যেমন ইমাম শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ কিতাবুত তৌহিদ, যে তৌহিদ গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের পর যে গুরুত্বপূর্ণ কিতাব তৌহিদ আকিদার উপর লেখা হয়েছে, এবং এর অনেকগুলি ভাষ্য করা হয়েছে। তাতে তৃতীয় অধ্যায়, যারা কিতাবুত তৌহিদ পড়েছে, তৃতীয় অধ্যায়, তাতে রয়েছে মান হাক্কাকাত তৌহিদ দাখালাল জান্নাতা বেলা আযাবিন ওয়ালা হিসাব। যেই ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর তারপর একটি হাদিস নিয়ে এসেছেন সেখানে যে 70,000 মানুষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। তারা কারা? হুমুল্লাযীনা লা ইয়াতাদাওয়াউন, যারা ওষুধ চিকিৎসা নেয় না, জায়েজ ওষুধ চিকিৎসা, কিন্তু তারপর নেব না। লা ইয়াস্তারকুন, আর তারা বিশেষ করে ঝাড়ফুঁক, দম করার কথা প্রসিদ্ধ যে হাদিস রয়েছে, তাতে কারো কাছে বলে না যে আমাকে একটু করে দম করে দেন, আমাকে একটু ফুঁক দিয়ে দেন। হ্যাঁ, নিজেকে করেন আপনি, নিজেকে রুকিয়া করলে কোনো দোষ নেই, এটা ভালো। কিন্তু অন্যের কাছে রুকিয়া চাওয়া, যদি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত চান আপনি, যে আমি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত চাই, আল্লাহর কাছে আশা রাখছি, তাহলে কারো শরণাপন্ন হবেন না। কারো মুখাপেক্ষি হয়ে আমাকে একটু ফুঁক দিয়ে দেন, আমাকে একটু দম করে দেন, এগুলো বলতে যাবেন না। কিন্তু নিজে রুকিয়া করলে কোনো অসুবিধা নাই, এটা তার পরিপন্থী নয়। তারপরও জায়েজ, প্রয়োজনে, খুব বেশি নয়, কিন্তু প্রয়োজনে কারো যদি মনে হয় যে না, আমার রুকি, আমার ঝাড়ফুঁকের চাইতে অন্য আরও নেক মানুষ আছে, তার কাছে আমি ঝাড়ফুঁক করে নেব, তো সেটা জায়েজ রয়েছে। কিন্তু উত্তম হচ্ছে যে আপনি আল্লাহর উপর ভরসা করবেন আর নিজেকে নিজে রুকিয়া করবেন। লা ইয়াস্তারকুন, তারা ঝাড়ফুঁক করে চায় না কারোর কাছে। আর তারা ওয়ালা ইয়াতাতায়্যারুন, আর তারা অলৌকিক লক্ষণ কোনো কিছুকে মনে করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তার আস্থা ভরসা রাখে। তার আল্লাহর প্রতি আস্থা ভরসার দাবি হচ্ছে যে অলৌকিক লক্ষণ মনে করবে না কোনো কিছুকে, আর তারপরে কারো ওপর আস্থা করবেন না। এইরকমই মানুষের চাকরির ওপর, পয়সার ওপর, জমি জায়গার ওপর, আমার এততলা বিল্ডিং আছে আর মাসে এত লাখ টাকা ভাড়া আসছে, এর উপরে ভরসা করা, এগুলি তৌহিদ পরিপন্থী, আকীদায় ত্রুটি, যেটা অনেকেই সহি আকীদার দাবিদার হইলেও দুনিয়ামুখী, দুনিয়াকে কামড়ে ধরে আছেন আর দুনিয়ার উপর ভরসা করে বসে আছেন। আল্লাহ হেফাজত করুন। সফর মাস হোক আর অন্য কোনো সময় হোক, যেমন শুরুতে বললাম যে কোনো কিছুকে অলক্ষী এবং কুলক্ষণ মনে করা, এটি হচ্ছে বিদআত, এবং এটি হচ্ছে শিরকি বিদআত, যেমন দলিলও পেশ করলাম এই ক্ষেত্রে। সুতরাং আমাদেরকে সবসময় ওই রকমই বলতে হবে আল্লাহর কাছে, বা ওই রকম আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 35-এ রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর, কাবা ঘর তৈরি করলেন, আল্লাহর ঘর তৈরি করছেন, আল্লাহর হুকুমে তৈরি করছেন। তারপর আল্লাহর শ্রেষ্ঠ রসুল সমস্ত আম্বিয়া রসুলগণের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল খলিলুল্লাহ। তারপর বাপ বেটা আল্লাহর ঘর তৈরি করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন নিজের হাতে। তার আগে বাপ যে মূর্তি পূজক, মূর্তি প্রতিমা তৈরি করতো, সেগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন। আর কত তাদের বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হয়েছে, দেশ থেকে, ইরাক থেকে বিতাড়িত হয়ে শাম দেশে হিজরত করতে হয়েছে না, হয়নি? জি। তারপরে তাকে এই কাজের জন্য, যে তৌহিদ প্রতিষ্ঠার জন্য তিনি যে মূর্তিকে ভেঙেছিলেন, সেজন্য তাকে আগুনে ফেলা হয়েছে। কত রকম আল্লাহ পরীক্ষা করেছেন, ছেলেকে কোরবানির পরীক্ষা,
তারপরেও তার সম্পর্কে ভাবা যায় যে তিনি বা তার ছেলেরা ইসমাইল, ইসহাক, ইয়াকুব এরা কখনো হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা শিরক বিদআত করতে লাগবে, ভাবা যায়? কল্পনার বাইরে, আমাদের সহিহ আকীদার ভাইরা এটা ভাবেন না কোনোদিন। মনে করছেন যে আমি সহিহ আকীদা সম্পর্কে যথেষ্ট ইলম রাখি, মাশাআল্লাহ, আমি মদিনা থেকে লেখাপড়া করেছি, আমি এত করে কোরআন হাদিসের কথা লেখাপড়া করেছি, আর আমি তৌহিদ সুন্নাত জেনে নিয়েছি, মানহাজ জেনে নিয়েছি, আমার প্রশ্নই ওঠে না শিরক বিদআতে যাওয়ার। না, নিজেকে নিরাপদ মনে করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য উত্তম আদর্শ, রাসূলুল্লাহর পরে কাদ কানা লাকুম উসওয়াতুন ফি হাসানাতুন ফি ইব্রাহিম, আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা এবং ইব্রাহিম আলাইহিস সালাম উসওয়াতুন হাসানা অনেক ক্ষেত্রেই। এই জন্য ইব্রাহিমের সুন্নাত ইসলামে অনেকগুলি বহাল রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? ওয়াজনুবনি ওয়া বানি আন নাবুদাল আসনাম, আল্লাহ আমাকে রক্ষা করো এবং আমার সন্তানদেরকে রক্ষা করো আন নাবুদাল আসনাম, মূর্তি পূজা থেকে। যে নিজের হাতে মূর্তি ভাঙছেন, আমি আপনি কেউ মূর্তি ভাঙেননি। তারপরে সহিহ আকীদা পাওয়ার পরে এত ভিতরে সাহসিকতা কাজ করছে যে না, শিরক বিদআতের ধারে কাছে প্রশ্নে ওঠে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে মূর্তি ভাঙছেন, তারপর দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আর আমার ছেলেদেরকে রক্ষা করিও কি থেকে? মূর্তি পূজা থেকে, প্রতিমা পূজা থেকে। ওই রকম আমাদেরকে দোয়া করতে হবে। যদিও আমাদের সমাজে এই সব হয়তো আপনাদের অনেকে আছেন যে এই সব বদ আকীদা নেই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করুন। আজকে নেই, কালকে যখন আরও বেশি অজ্ঞতা বাড়বে, তখন আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন ধীরে ধীরে বা বাইরে থেকে কেউ আসলো, আরে আপনারা এই মাসে বিয়ে শাদী লাগিয়েছেন, সফর মাসে, আরে এই মাসে আপনারা এই সব কাজ করছেন, এই সময় এই কাজ করছেন, না এটা করতে হয় না, এটা করতে হয় না। আর এইভাবেই কিন্তু বিদআত, যখন মানুষ দিন সম্পর্কে অজ্ঞ হয়ে যায়, তখন কানাকা হাইকোর্ট দেখিয়ে দেয়, যে যা বললো সেটাই বিশ্বাস করে, যে যা বললো সেটাকে বিশ্বাস করে নিলেন। আল্লাহ হেফাজত করুন। যেমন এক শ্রেণীর জাহেল মূর্খরা বলে ফেললো যে অমুক মারা গেছেন, ওই জন্য ভূমিকম্প হয়েছে, অথচ স্পষ্ট হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য চন্দ্র এগুলি আল্লাহর নিদর্শন। লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি, কেউ মারা গেলে আর কেউ বড় ব্যক্তি কোনো এইরকম আপনার বিশিষ্ট ব্যক্তির জন্ম হইলে, ভূমিষ্ঠ হইলে সে সূর্যগ্রহণ লাগবে, চন্দ্রগ্রহণ লাগবে, এমনটা হয় না। এটি কি? ওয়ালাকিন্নাহুমা আয়াতান মিন আয়াতিল্লাহ, এগুলি আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সুতরাং ভূমিকম্প যদি হয় সেই সময় সেটা আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, যে আল্লাহ সর্বশক্তিমান, যে কোনো সময় আল্লাহর কোন দিয়ে সারা পৃথিবীকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, হ্যাঁ কে না করে দিতে পারেন, পৃথিবীর কোনো কিছু থাকবে না, কিয়ামত এইভাবেই হবে, এটা দেখানোর জন্য। কিন্তু আপনি ভেবে নিলেন যে কেউ মারা গেছে, আপনি অতি ভক্তি করতে গিয়ে শিরকি আকীদা, বেদাতি আকীদার গোমরাহিতে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ সমস্ত গোমরাহি থেকে আমাদের মুসলিম সমাজের সমস্ত মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সেটাও যদি মাদ্রাসা পড়া কোনো মোল্লা বলে তো আরও সেটি লজ্জাজনক এবং আরও সেটি আক্ষেপের বিষয়, যে কি লেখাপড়া করলো যদি এই ধরনের শিরকি কথা আর গুমরাহি কথা তার জবান দিয়ে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে মুসলিম সমাজকে বাঁচিয়ে রাখুন। দ্বীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, এবং এই মধ্যম পন্থার দুই দিকেই রয়েছে কিন্তু প্রান্তিকতা। প্রান্তিকতা বুঝেন? হ্যাঁ, এইদিকে না হয় এদিকে। রাস্তায় যাচ্ছেন, রাস্তার দুই পাশে গর্ত আছে, ঠিক তেমনি দ্বীন ইসলামের এই দিকেও গর্ত আছে, এই দিকেও গর্ত আছে। হ্যাঁ, এই গর্তে গেলেও জাহান্নামে যাবেন, এই গর্তে নামলেও জাহান্নামে যাবেন। চলতে হবে নাকি সিরাত মুস্তাকিম, এই রাজপথে চলতে, তাহলে জান্নাত যেতে পারবেন। যেমন সফর মাসকে আপনি অলৌকিক লক্ষণ মনে করবেন, বা কোনো সময়কালকে কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করবেন না, তেমনি আপনি তার বিপরীত কোনো কিছু করবেন না। সফর মাস অনেক বরকতপূর্ণ মাস, এই মাসটা বড় কল্যাণের মাস, এ কথা কেউ যদি বলে তো জায়েজ হবে না। বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামে নেই। এই জন্য গুমরাহ কারা? চরমপন্থী গুমরাহ আর শিথিলপন্থী গুমরাহ। মুসলিম সমাজে যারা জঙ্গি, চরমপন্থী, বেদাতি, তারা পথভ্রষ্ট। আর এদের বিপরীত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেঈমান, খুনি, জেনাকারী, লম্পট মুসলিম সমাজ আছে না নেই? শিথিলপন্থী, এটাও গুমরাহ।
এরাও জাহান্নামের দিকে, এরাও জাহান্নামের দিকে, যদি তওবা করে ফিরে না আসে। ঠিক ওই রকম সফর মাস সম্পর্কে হয়েছে কি, অনেক সময় রিয়াকশানে কিছু শুরু হয়। রিয়াকশানে এক বেদাতের রিয়াকশানে, এক গুমরাহির রিয়াকশানে আর এক গুমরাহি শুরু হয়। এই মর্মে মজার কথা হইল, যখন মুসলিম সমাজের কিছু মূর্খ লোকেরা দেখলো যে সফর মাসকে তো এক শ্রেণী মুসলিমরা অলৌকিক লক্ষণ মনে করছে যে সফর মাসটা ভালো না, তখন সফর মাসের তারা নাম দিল সাফার আল খাইর। সফর মাস হচ্ছে খাইর, মঙ্গলের মাস। সফর মানে হচ্ছে মঙ্গলের মাস, এই নাম দিল। এইটা ঠিক ওই রকমই যেমন কেউ যদি কি করে, পেশাব দিয়ে পেশাবকে ধয়, পেশাব দিয়ে পেশাবকে যদি ধৌত করে, হ্যাঁ, ভুল দিয়ে ভুলকে সংশোধন করে, হ্যাঁ, অজ্ঞতা দিয়ে অজ্ঞতা দূর করা, না এলেম দিয়ে অজ্ঞতা দূর করতে হবে? এলেম দিয়ে অজ্ঞতা দূর করতে হবে। বিশুদ্ধ দিয়ে অশুদ্ধকে ঠিক করতে হবে, আর ভুলকে ঠিক করবে না ভুল দিয়ে, এটা চলবে? একটা লোক ধরে নামাজের সময় নামাজ পড়ে নাই, রাস্তায় বসে আছে, তখন তাকে মারি দিতে শুরু করলেন, চলবে? আপনি ভুল দিয়ে ভুলের সংশোধন, অন্যায় দিয়ে অন্যায়ের সংশোধন করলেন। আপনি সরকারি কর্মকর্তা না, আপনাকে সরকার পাঠায়নি যে তুমি পানিশমেন্ট করে নামাজ পড়াও। হ্যাঁ, সুতরাং আপনি একজন আলেম অথবা একজন আপনি ভালো দিনের হিতাকাঙ্ক্ষী, আপনি মাশাআল্লাহ পরহেজগার মানুষ, আপনি মারামারি করে নামাজ পড়াবেন? হ্যাঁ, সেখানে তখন প্রশাসন আসলো, পুলিশ আসলো, আসার পরে দুইজনকে উঠিয়ে নিয়ে গেল, বা ওকেই ছেড়ে দিল নির্দোষী, আর আপনি অপরাধী হয়ে গেলেন। হ্যাঁ, আপনি অপরাধী হয়ে গেলেন, হলেন না? হলেন না? তাহলে ঠিক ওই রকমই যারা সফর মাসকে বলেছে যে মঙ্গলের মাস, তারাও গুমরাহ। ওই রকমই যেমন যারা বলেছে সফর মাস হচ্ছে অমঙ্গলের মাস, তারাও গুমরাহ। দিন হচ্ছে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একজন আলেম একটি কিতাব লিখেছেন বিদাতের ওপর, বিভিন্ন মাস এবং দিনে যে বেদাতগুলি রয়েছে, হ্যাঁ, এইসব বিদাতের উপর একটি কিতাব রয়েছে। তাতে লিখেছেন যে জনৈক ব্যক্তি এসে আমাকে বর্ণনা করলেন যে একজন ব্যক্তির কাছে বিয়ের দাওয়াতনামা যাচ্ছে সফর মাসে। বিয়ের দাওয়াতনামা তার কাছে গিয়েছে কোন মাসে? সফর মাসেই দাওয়াতনামা দেখে বিয়ের দাওয়াত দিয়েছে। আজকাল বিয়ের কার্ড ছাপাচ্ছে না, তো বিয়ের কার্ড গিয়েছে। তার মানে এইটা খুব পুরনো যুগের নয়, যেই যুগে কার্ড শুরু, এই যে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া, এগুলো 50 বছর, 60 বছর, 70 বছর, 63, তার আগে ছিল না এগুলো। তার আগে মানুষ এত উন্নতি করেনি। আমরাও ছোটোকালে বিয়ে শাড়ি দেখেছি, এমনি কাউকে দাওয়াত দিতে হলে মুখে বাড়ি বাড়ি গিয়ে ডেকে নিয়ে চলে, ঠিক না? তো এই 50 বছরের বেশি হয়তো হবে না, এই সময়গুলির বেদাত। সে অবাক, সে বিয়ের দাওয়াতনামা পেয়ে অবাক হয়ে সে বলছে যে সফর মাসে বিয়ে? আরে সফর মাসে বিয়ে, এটা কেমন কথা হইল? জি, এইরকম কথা যদি কেউ বলে বা এরকম ধারণা রাখে, তো নিঃসন্দেহে এগুলি জাহিলি আকিদা, জাহিলি যুগের আরব মুশরিক কাফেরদের যে ভ্রান্ত আকিদা ছিল, সেই আকিদাগুলি, অথবা বিজাতি কাফের হিন্দু ও মুসলিমদের যেসব ভ্রান্ত আকিদা রয়েছে, সেগুলির অন্তর্ভুক্ত এগুলির স্থান ইসলামে নেই। সুতরাং এই সমস্ত শিরক থেকে, বেদাত থেকে এবং বেদাতি আকিদা থেকে, কুসংস্কার থেকে, অলৌকিক লক্ষণের বদ আকিদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলি সময়কে যেন মঙ্গলজনক বানিয়ে দেন, বরকতপূর্ণ বানিয়ে দেন, এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবতে আল্লাহ সবসময় যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।